নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে। যদি আমরা বলি বলতে গেলে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে আগামী 10 তারিখ থেকে 13 অক্টোবরের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা বেজানোর সম্ভাবনা রয়েছে এবং 14 থেকে 20 অক্টোবরের মধ্যে উত্তরবঙ্গে মূলত পরিষ্কার আকাশ আমরা রোদঝলমল আকাশ দেখতে পাবো। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে আজ থেকে আগামী কয়েকদিন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে বিভিন্ন সময় ধরে বৃষ্টির সময় থাকছে। তবে বর্ষা বিদায় নেওয়া শুরু হয়েছে, তো আমরা দেখবো যে কোন কোন দিনে বর্ষা বিদায় নিতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে। যদি উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে 10 থেকে 13 অক্টোবরের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা বিদায় নেওয়া শুরু করেছে, শুধু দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টি থাকছে তার মধ্যে। তো আমরা দেখবো সেটাই, এবং শীত কবে থেকে আসছে সেটাই আমরা জানবো এই ভিডিওতে। তো আমি যেহেতু দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে মূলত মেঘলা মেঘলা আকাশ বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যাচ্ছে, বেশ কিছু জায়গায়। তবে যে বৃষ্টির মুডে আসি তাহলে দেখতে পাবো যে কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকতে পারে। তবে দেখতে গেলে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজ থেকে আগামী 10 তারিখ অবধি আমরা লক্ষ্য করতে পারবো বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে, অর্থাৎ সকাল হোক বিকাল হোক যখন হোক, বিভিন্ন রকমভাবে বৃষ্টির সময় থাকছে, দিন হোক বিভিন্ন সময় অল্প অল্প বৃষ্টি, ভারী বৃষ্টি নয়। তবে যেটা দেখতে পাচ্ছি যে অতিরিক্ত বজ্রপাতের সম্ভব থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে আজ থেকে আগামী 10 তারিখ, অর্থাৎ আজ হচ্ছে বুধবার আর শুক্রবার অবধি। যদি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে দেখি, আমরা আজকে আগামীকাল দেখি, আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার, দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করতে পারছি আমরা। বিশেষ করে এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, এছাড়াও দেখতে পাচ্ছি আমরা এদিকে হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, এছাড়াও নদিয়া, শান্তিপুর, এছাড়াও দেখতে পাচ্ছি আমরা কলকাতার সাথে হাওড়া, এই সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা কিন্তু হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি আমরা ভারী তুলনায় হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করতে পারছি আমরা এই সাইডে, হুগলির দিকে, বাঁকুড়ার দিকে, এদিকে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু জায়গায়। তাছাড়া যদি আমরা দেখি, লক্ষ্য রাখি, বাদবাকি জেলাগুলোর দিকে মূলত আংশিক মেঘলা আকাশ এবং কোথাও খুব সামান্য পরিমাণে ছিটেফোঁটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তবে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা যদি আমরা লক্ষ্য করতে পারছি যে 10 তারিখ থেকে 13 অক্টোবরের মধ্যে বর্ষা বিদায় নেবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলো থেকে আজ থেকে যে আমরা দেখি, আজ হচ্ছে আজ 8 তারিখ, আমি যদি দেখি আমরা আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার, দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলো, উত্তরবঙ্গের জেলাগুলো থেকে কিছু জায়গায় খুব সামান্য পরিমাণে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলো থেকে এই মুহূর্তে কোথাও আর নেই। তো দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এই সমস্ত জায়গায় কিছু কিছু জায়গায় খুব সামান্য পরিমাণে বৃষ্টি থাকছে। এবং দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা, এই সমস্ত জায়গায় আছে কিছু কিছু জায়গায় খুব সামান্য পরিমাণে ছিটেফোঁটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি আগামীকাল মঙ্গলবার। এবং যখন বিকেল দিকে আসি, আগামীকাল মঙ্গলবার, তো আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার, বিকেল দিকে আমরা দেখি, বিকাল দিকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলো দিয়ে বৃষ্টির সম্ভব রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলো দিয়ে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে। এবং দক্ষিণবঙ্গের জেলাগুলো দিয়ে দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে রয়েছে, অর্থাৎ অল্প মাঝারি এই সময় এইরকম বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। বিকেল থেকে আমরা দেখি, দেখতে পাচ্ছি আমরা এই সাইডে কোথায় উপকূল জেলাগুলোর দিকে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলোতে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে দু এক জায়গায়, এবং বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। পশ্চিম মেদিনীপুর দেখতে পাচ্ছি আমরা হালকা মাঝারি বৃষ্টির সম্ভব রয়েছে কিছু কিছু জায়গায়, এক কথা বলতে উপকূল জেলাগুলো থেকে। এবং উত্তর চব্বিশ পরগনা এই সাইডে দেখতে পাচ্ছি আমরা কলকাতা, হাওড়া, এদিকে নদীয়ার কিছু জায়গায় এবং হুগলির কিছু জায়গায় দেখতে পাচ্ছি আমরা হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। এবং বাদবাকি জেলাগুলো দিয়ে দেখতে পাচ্ছি আমরা বাঁকুড়ার দিকে, পুরুলিয়ার দিকে এবং পশ্চিম বর্ধমান, এদিকে পূর্ব বর্ধমানে কিছু কিছু জায়গায় সামান্য পরিমাণে বৃষ্টির সময় রয়েছে। এবং বজ্রপাতের অতিরিক্ত বজ্রপাতের সময় থাকছে, বেশি বজ্রপাতের সম্ভব রয়েছে আগামী 8 তারিখ, অর্থাৎ আজ থেকে হচ্ছে 10 তারিখ, অর্থাৎ আজ হচ্ছে বুধবার থেকে শুক্রবার অবধি কিন্তু বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে। আমি যদি আজকে দেখি, আজ হচ্ছে বুধবারে যদি আমরা সন্ধ্যের দিকে বা রাতের দিকে দেখি, দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু জায়গায় সামান্য পরিমাণে মেঘলা আকাশ এবং দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। বিশেষ করে দেখতে পাচ্ছি আমাদের দিকে পুরুলিয়ার সাইডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে, হালকা, খুব বেশি ভারী বৃষ্টি নয়, হালকা বৃষ্টি রয়েছে। এবং উত্তরবঙ্গের জেলাগুলি দিকে আমরা আসি, উত্তরবঙ্গের জেলাগুলি দিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলি দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা মূলত ভারী বৃষ্টি নেই, খুব সামান্য হালকা বৃষ্টি রয়েছে দার্জিলিংয়ের দিকে, গ্যাংটক, কালিম্পং এবং শিলিগুড়ির দিকে, খুব ভারী বৃষ্টি নেই উত্তরবঙ্গের জেলাগুলি থেকে। এবং দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে দেখতে পাচ্ছি আমরা দেখলাম যে পুরুলিয়ার দিকে বৃষ্টি রয়েছে। তবে আমরা চলে শুক্রবার দিকে যে দেখতে পাচ্ছি আমরা, শুক্রবার দিকে মূলত মেঘলা আকাশ তো থাকছেই, 10 তারিখের দিকে শুক্রবার। এবং যে আমরা সকাল দিকে আমরা আসি বা দুপুর দিকে ধীরে ধীরে এগিয়ে আসি, তাহলে দেখতে পাচ্ছি আমরা পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলো দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পূর্ব মেদিনীপুর দিয়ে দেখা যাচ্ছে দু এক জায়গায় খুব সামান্য পরিমাণে বৃষ্টি রয়েছে। তবে মেঘলা আকাশ থাকছে, খুব সামান্য, খুব একটা ভারী মেঘ নেই, খুব হালকা মেঘের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলোতে কিছু জায়গায়, এবং কিছু জায়গায় রোদ ঝলমল আকাশ থাকার সম্ভব রয়েছে। তবে যেমন বিকেল দিকে আমরা আসি, বিকেল দিকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে
বৃষ্টির সম্ভাবনা খোলা আছে। দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন জায়গায় পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে নদিয়া, এদিকে পূর্ব পশ্চিম বর্ধমান, এই সমস্ত বাঁকুড়ার দিকে, ঝাড়গ্রাম দিকে দেখা যাচ্ছে বেশ বিভিন্ন জায়গায় সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বলতে গেলে যে দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় দিনে যে কোনো সময়ে অল্প বৃষ্টি এবং অতিরিক্ত বজ্রপাতের সম্ভাবনা আমরা করতে পারছি। তবে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি, বাংলাদেশের দিকেও যেটা বলা হচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশে বেশি থাকছে। দেখতে পাচ্ছি বাংলাদেশে প্রায় বেশ কিছু জায়গায় মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি এবং তীব্রতার সমস্ত জায়গায় বৃষ্টি রয়েছে 10 তারিখের দিকে। এবং যদি আমরা 11 তারিখের দিকে আমরা আসি, 11 তারিখের দিকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে দক্ষিণবঙ্গের জেলাগুলো দিয়ে কমবে। অর্থাৎ যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে এক কথা বলতে গেলে 12 তারিখ অবধি কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো যে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলা কিছু কিছু জায়গায় থাকবে। তবে 12 তারিখের পরে কিন্তু বর্ষায় বিদায় নেবে, সেটা আমরা দেখাবো আপনাদেরকে যে 12 তারিখের মধ্যে, 12 তারিখ থেকে 14 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলো দিয়ে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এক কথা বলতে গেলে 12 তারিখ এবং 14 তারিখের মধ্যে বর্ষা বিদায় নেওয়ার ফলে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম থাকার সম্ভব রয়েছে। তো যদি আমরা দেখি যে বর্ষা বিদায়ের সম্ভাবনা কোথায় কীরকম মানে কী বলছে আবহাওয়া দপ্তর তরফ থেকে, এখানে দেখতে পাচ্ছি যে একটি ম্যাপ দেওয়া হয়েছে এবং এই ম্যাপের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর জন্য দেওয়া হয়েছে যে বর্ষা ইতিমধ্যে কোথায় কীরকমভাবে রয়েছে এবং কী মানে কোন কোন জেলায় বর্ষা বিদায় নিয়েছে। যদি আমরা দেখতে পাচ্ছি আমরা যে দেশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কমছে ধীরে ধীরে, এবং যে থমকে থাকার যে বর্ষা বিদায় রেখাটি যেটা গতি হারিয়েছিল সেটা কিন্তু ধীরে ধীরে আবারও বৃদ্ধি পাচ্ছে। যে কারণে বলতে গেলে দেখতে পাচ্ছি আমরা এদিকে পশ্চিম উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড এবং দেখতে পাচ্ছি আমরা পূর্ব রাজস্থান এবং গুজরাট এবং সৌরাষ্ট্র, এই সমস্ত জায়গায় কিন্তু অবধি কিন্তু বর্ষা অলরেডি বিদায় নিয়ে ফেলেছে। দেখতে পাচ্ছি আমরা মানে এই অবধি চলে এসেছে বর্ষা বিদায়। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দিকে দেখি, পশ্চিমবঙ্গের দিকে যেটা বলা হয়েছে যে উত্তরবঙ্গের কথা যেটা বলি, যেটা বললাম আমরা যে 10 তারিখ থেকে 13 তারিখের মধ্যে, সেটা দেখতে পাচ্ছি আমরা যে আমরা 10 তারিখ অবধি কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো যে কিছুটা পশ্চিমবঙ্গের পশ্চিমী জেলাগুলি কিছুটা দেখতে পাচ্ছি আমরা যে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা থাকছে, এবং তেমন করা হয়েছে যে উত্তরবঙ্গ থেকে বর্ষা বিদায় নেওয়ার সম্ভব রয়েছে 13 তারিখের মধ্যে। তো দক্ষিণবঙ্গের দিকে দেখি আমরা, দক্ষিণবঙ্গের দিকে বলা হয়েছে 10 তারিখ থেকে 15 তারিখ। অর্থাৎ যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে যদি আমরা দেখি এখানে 13 তারিখ, তাহলে আমাদের তেও দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে একটা অনুমান করে যেটা জানানো যাচ্ছে যে 12 তারিখ থেকে 14 তারিখের মধ্যে পশ্চিমবঙ্গে এবং উত্তরবঙ্গের সমস্ত জেলায় একভাবে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা একবারে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বলতে গেলে যে তাও মানে দেখতে পাচ্ছি আমরা যে 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় এক কথায় বলতে গেলে বর্ষা বিদায়ের সম্ভাবনা থাকছে। এবং যেটা আমরা লক্ষ্য করতে পারছি নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে সেরকমভাবে কিন্তু আর সেরকম আবহাওয়ার সতর্কতা জারি করেনি। তবে যদি আমরা দেখি যে বর্ষা বিদায়ের পর শীত কবে থেকে আসতে চলেছে, যদি আমরা লক্ষ্য রাখি তাপমাত্রার দিকে, তাহলে বলতে গেলে যে আগামী 12 তারিখ থেকে 14 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা বিদায় নিচ্ছে, এবং এই ধাপে ধাপে কিন্তু মেঘমুক্ত আকাশও আমরা লক্ষ্য করতে পারবো। এবং যেটা লক্ষ্য করতে পারছি যে ভোরের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা থাকছে। এবং আগামী সপ্তাহের দিকে বলতে গেলে যে কলকাতা সহ এবং কলকাতা লাগোয়া জেলাগুলি ভোরের দিকে তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা যে 20 থেকে 22 ডিগ্রি, এবং কোথাও আমরা যে পশ্চিম জেলাগুলি দিয়ে দেখি তাতেও যে 18 থেকে 20 ডিগ্রির মধ্যে কিন্তু মানে ঘরে থাকতে পারে তাপমাত্রা। যে কারণে বলতে গেলে যে আগামী সপ্তাহ পর থেকে ধীরে ধীরে আমরা শীতের আমেজটা লক্ষ্য করতে পারবো। এবং যদি আমরা বলি যে শীত কবে থেকে রাজ্য জুড়ে পড়ছে বা হালকা শীতের কবে থেকে আমেজ পড়ছে, তাহলে বলতে গেলে আমি দেখি 25 তারিখ থেকে কিন্তু মূলত 25 তারিখ থেকে 5 তারিখের মধ্যে কিন্তু রাজ্য জুড়ে হালকা শীতের আমেজ পড়বে। এবং দিনের বেলার দিকে যদি আমরা দেখি, দিনের বেলাতে কিন্তু হালকা রোদের গরম থাকবে। এক কথা বলতে গেলে দিনে গরম একটু হালকা গরম থাকবে, এবং রাতে দিকে কিন্তু শীতের আমেজটা আমরা লক্ষ্য করতে পারবো রাজ্য জুড়ে। তো এখান থেকেই যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করছে আগামী কয়েকদিনের মধ্যে। তো আমরা এখান থেকে আবার খবর রাখলাম, পরবর্তী আবার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।